বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় অসহায় বস্তিবাসী আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। যে ঘরে শীতের হাত থেকে বাঁচার সামান্য ব্যবস্থা ছিল সেটিও এখন পুড়ে ছাই। শীতের রাতে কোনো রকম আশ্রয় খুঁজতে পোড়া ঘরের মেঝেতেই মাদুর ত্রিপল টানিয়ে প্রস্তুতি নিচ্ছেন রাত কাটাতে। এটা রাত্রে তাহার জন্য তাহন তো লাগবো, যতদিন গড় না উঠে অতদিন তো থাকতে তৈব। এটাতে একটু শুয়ে থাকুম বয়ে থাকুম, এরকম করে কষ্ট করে রাত কাটামো। খুব কষ্টে আছি, আপাতত তেরপালের নিচে হয়তো থাকতে হইব। থাকা তো লাগবো, তার তো জায়গা নাই যে থাকবো। দুর্ঘটনার পরপর এলাকায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অল্প বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন বাস্তবতায় শিশু ও বৃদ্ধদের জন্য শীত সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। দরকার তো বাজান মশারির দরকার, কম্বলের দরকার। একসেট জামা কাপড় পাইতাম, একটা কম্বল পাইতাম, কিছু পাইতাম, কিছুই না। আমরা এখনো কোনো সহযোগিতা পাইনি। কিভাবে বলবো? যদি কিছু পাইতাম তাহলে বলতে পারতাম যে আমরা পাইছি। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সবচেয়ে জরুরি এখন নিরাপদ আশ্রয়, খাবার এবং শীতবস্ত্র। দ্রুত সহায়তা না পেলে বাড়তে পারে মানবিক সংকট। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।